করবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা মুফতি হাফিজউদ্দিন সাহেব। নারী সংস্কার কমিশনের কোরআন বিরোধী সুপারিশমালা বাতিলের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবুও 90% মুসলমানের এদেশে কোরআন বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে আমাদের দাবিগুলো হলো, 1 নাম্বার, অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত কোরআন বিরোধী সুপারিশগুলো বাতিল করতে হবে। দ্বিতীয়, নির্বাচিত শীর্ষ মুফতিগণের মাধ্যমে সংস্কার কমিশনের সুপারিশগুলো যাচাই বাছাই করাইতে হবে। 3 নম্বর, সর্বক্ষেত্রে নারীর জান মাল সম্মান পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পতিতা, ছিন্নমূল, বিধবা, অসহায় ও এতিম কন্যা সন্তানের সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিধবা ও অসহায় ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বয়স্কা নারীদের যৌক্তিক আর্থিক ভাতা প্রদান করতে হবে। 5 নম্বর, গুম, খুন, ধর্ষণ ও শিশু ধর্ষণের মতো পৈশাচিক অন্যায়ের প্রতিকারে কোরআন ভিত্তিক শরঈ বিচার ব্যবস্থা চালু করতে হবে। 6 নম্বর, যৌতুক, ইফটিজিং, যৌন হয়রানিমূলক অপরাধের শাস্তি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। সরকারের সংশ্লিষ্ট মহল আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুততম সময়ে বাস্তবায়নে যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিবেন বলে আমরা আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের আজকের এই অরাজনৈতিক কোরআন প্রেমিক কোরআনের প্রতি আস্থাভাজন মুসলমানদের এই প্রতিবাদ সভাকে কবুল করে নেন এবং সরকারকে আল্লাহ পাক সুবুদ্ধি দান করেন। নতুবা আল্লাহ পাকের আযাব যখন আসবে, আমি মুসলমান ভাইদেরকে বলবো, কেউ আল্লাহর আযাব থেকে এই দেশকে রক্ষা করতে পারবে না। দেশের স্বার্থে কোরআনের আইন মাইনা চলার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। উপস্থিত